বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আপনাদের মাঝে এক অন্যরকম গল্প শেয়ার করব। সেটা হচ্ছে উদ্যোক্তা হওয়ার শুরুর গল্প বা উদ্যোক্তা হওয়ার পিছনের গল্প। হয়তো একটু ভালো পোশাক পরে বা একটু স্ট্যান্ডার্ড হয়ে যদি কোনো সফল প্রতিবেদন দেখানো হতো, তাহলে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখতেন। আপনাদের কাছে অনুরোধ, আজ একটু সময় অপচয় করে এই ছোট মানুষটির কথা শুনে যাবেন। যারা কর্পোরেট খামারি বা কোটি টাকা নিয়ে শুরু করে, তাদের জার্নিটা সহজ, কারণ একবার লস হলেও তাদের ব্যাকআপ থাকে, ঘুরে দাঁড়ানোর মতো অ্যাবিলিটি থাকে। কিন্তু আমরা যারা অল্প টাকা নিয়ে শুরু করি বা অল্প পুঁজি নিয়ে নিজ পরিশ্রমে শুরু করি, তাদের জার্নিটা বা ঘুরে দাঁড়ানোটা খুব কঠিন। আমাকে দেখছেন, আমি ছাগলের বাচ্চা নিয়ে পরিষ্কার করছি, সারা শরীরে কাদা এবং হয়তো দেখতে অনেক ক্ষত লাগছে। শুরু করাটা খুব কঠিন, শুরু করলে পাগল হতে হয়, আর পদে পদে বাধা। সবচেয়ে বড় বাধা হচ্ছে পরিবার। কথাটি তিতা হলেও সত্য। পরিশ্রম করতে করতে ও ধৈর্য ধরতে ধরতে আপনি নিজেই একসময় ভেঙে পড়বেন। 3 থেকে 5 বছর কোনো ইনকাম থাকে না, সমাজের সবাই আপনাকে পাগল বলবে, নিচু চোখে দেখবে। এটা সহ্য করাটাও অনেক কঠিন, অনেক মানসিক স্ট্রেসে থাকতে হয়। যখন একজন ফ্রেন্ড 10 থেকে 15 হাজার টাকা বেতনের চাকরি করে, স্ট্যান্ডার্ড পোশাক পরে, তখন আমাদের কাজ হয় নোংরা। যখন কেউ জিজ্ঞেস করে কি করি, তখন আর জবাব থাকে না। আলহামদুলিল্লাহ, সমস্ত বাধা পেরিয়ে শুরুটা তো করতে পেরেছি। পবিত্র কুরআনে সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ কোনো ব্যক্তি, জাতি বা দেশের অবস্থা বা ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা বা ভাগ্যের পরিবর্তন করতে সচেষ্ট হয়। ছোট একটি গরুর খামার বা 2-4টা গরুর পালন করে প্রথম অবস্থায় আপনি চলতে পারবেন না, তাই আয়ের বিভিন্ন উৎস তৈরি করতে হবে। গরুর খামারকে প্রধান রেখে এবং প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অন্যান্য কাজ করতে হবে, যেমন ছাগল পালন, কৃষিকাজ, মুরগি পালন, এবং প্রচুর পরিশ্রম করতে হবে। এক কথায়, একজন উদ্যোক্তা হতে হলে বা উদ্যোক্তা হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করলে সবার কাছে আপনাকে অপরিচিত হয়ে যেতে হবে, চক্ষু লজ্জা বাদ দিতে হবে। শুরুতে প্রচন্ড পরিমাণে ধৈর্য ধরতে হয়, পরিশ্রম করতে হয়, এবং এতটা পরিমাণ মানসিক পেরেশানিতে থাকতে হয় যে আপনার ওজন কমে যাবে, স্মার্টনেস কমে যাবে, এবং আপনার চেহারার উজ্জ্বলতা পর্যন্ত নষ্ট হয়ে যাবে। প্রচন্ড একাকিত্ব বোধ হবে এবং অনুকূলে কোনো পরিবেশই থাকবে না। আমার এই ছাগলটি কিনেছিলাম 6 মাস আগে। 1 মাস বাজারে ঘোরার পরে কিনতে পেরেছিলাম 9,000 টাকা দিয়ে। তারপরও প্রতারণার শিকার হয়েছিলাম। ব্যাপারী বলেছিল ছাগলটি 2 মাসের প্রেগনেন্ট, কিন্তু বাড়িতে আনার 1 সপ্তাহ পর দেখছি হিটে আসছে। আলহামদুলিল্লাহ, ছাগলটি হিটে আসছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর এই ছাগলটির থেকে 2টা বাচ্চা পেয়েছি। একদিন আগে আমার একটি ছাগল মারা গিয়েছে, সেটাও 4 মাসের প্রেগনেন্ট ছিল। অনেক চিকিৎসা এবং পরিচর্যা করার পরেও বাঁচাতে পারিনি। হাল ছাড়ছি না, একজন স্বাবলম্বী তরুণ উদ্যোক্তা হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। সহিহ বুখারীর একটি হাদিস, সবকিছুই খাঁটি নিয়তের উপর নির্ভরশীল, তাই চেষ্টা করার দায়িত্ব আমাদের, দেওয়ার মালিক আল্লাহ।